ফার্স্ট কোশ্চেনে গিভেন রয়েছে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। তাহলে বলছে যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর মিনিমাম ভ্যালু কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমাদের এটার মিনিমাম ভ্যালু বার করতে হবে। তো আমরা প্রথমে এটাকে সিম্পলিফাই করছি। এলসিএম করলে কত পাওয়া যাবে? এলসিএম করলে ওপরটা হয়ে যাচ্ছে 3x প্লাস 2y, মানে এলসিএম করে প্লাস করছি। তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু হয়ে যাবে 6। তাহলে 2y ইকুয়াল টু হয়ে যাবে 6 মাইনাস 3x। তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে 6 মাইনাস 3x বাই 2। এখান থেকে আমরা শুধুমাত্র y এর ভ্যালুটা বার করলাম। নেক্সট আমরা এটাকে নিয়ে কাজ করব। তো এখানে দেওয়া ছিল x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তো আমরা এখানে y এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। y এর জায়গায় বসিয়ে দেবো 6 মাইনাস 3x বাই 2 হোল স্কোয়ার। এটাকে আমরা বসিয়ে দিলাম y এর জায়গায়। তো এটাকে আমরা ধরে নিচ্ছি fx, কারণ দেখো এটা ফাংশন অফ x হয়ে গেছে। এবার আমরা fx টার ডেরিভেটিভ করব। তো এখানে fx ইকুয়াল টু পাওয়া গেছিল x স্কোয়ার প্লাস 6 মাইনাস 3x বাই 2, x স্কোয়ার প্লাস 6 মাইনাস 3x বাই 2 হোল স্কোয়ার। তো ফার্স্ট অর্ডার করলে কত হবে? x স্কোয়ারে করলে হচ্ছে 2x, আচ্ছা এখান থেকে আমরা দেখো 1/2 হোল স্কোয়ার ছিল, তাহলে এটাকে স্কোয়ার করলে 1/4 হয়ে যাবে। এখানটা একটা 1/2 ছিল আর একটা হোল স্কোয়ার ছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/4। এটা তো কনস্ট্যান্ট। তাহলে আমাদের 6 মাইনাস 3x হোল স্কোয়ার এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত হবে? 2টা সামনে আসবে, এটার পাওয়ারটা 1 কমে যাবে। কার রেসপেক্টে করলাম না? 6 মাইনাস 3x এর রেসপেক্টে করেছি। তো তাই জন্য 6 মাইনাস 3x এর আরেকবার ডেরিভেটিভ করবো। তাহলে কত হবে? এখান থেকে হয়ে যাবে -3। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে -6 মাইনাস 3x। তাহলে এখানটা লিখছি -6 মাইনাস 3x। তো এখান থেকে ক্যান্সেল করা যাবে। 2 দিয়ে কাটলে এখানটা 3 পড়ে থাকছে, এখানটা 2 পড়ে থাকছে। তাহলে হবে 2x প্লাসে মাইনাসে মাইনাস 3/2 6 মাইনাস 3x। তাহলে f ডবল ড্যাশ x ইকুয়াল টু কত হবে? এখানটা হয়ে যাচ্ছে x। 2x এর করলে কত হবে? 2x এর করলে হয়ে যাবে 2, এখানটা হচ্ছে 2। 3/2 হচ্ছে কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ করছি। 6 এর করলে তো 0, মাইনাস 3x রয়েছে, তাহলে এখান থেকে পাওয়া যাবে -3। তাহলে f ডবল ড্যাশ x ইকুয়াল টু কত হচ্ছে? এখানটা হচ্ছে 2 প্লাস 9/2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 4 প্লাস 9, তাহলে হচ্ছে 13/2। এটা হচ্ছে গ্রেটার দেন 0, পজিটিভ ভ্যালু এসছে। তো আমরা f ড্যাশ এক্সটাকে 0 ধরছি, f ড্যাশ এক্সটাকে আমরা 0 ধরছি। তাহলে কত হবে? 2x মাইনাস 3/2 6 মাইনাস 3x, এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানটা হবে মাইনাস, এখানটা হচ্ছে -18 মাইনাস 9x বাই 2। আমরা মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই করছি না এখন অব্দি। এটাকে আমরা এলসিএম করে মাইনাস করবো। তাহলে কত হবে? এটা হচ্ছে 4x মাইনাস 18 প্লাস 9x। এবার মাইনাস সাইনটা আমরা ভেতরে মাল্টিপ্লাই করেছি। তাহলে x ইকুয়াল টু কত পাবো? এখানটা হচ্ছে 13x মাইনাস 18, 2টাকে সাইড চেঞ্জ করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 18/13। এটা হয়ে গেল x এর ভ্যালু। তো দেখো f ডবল ড্যাশ এক্সটা কত পাওয়া গেছে? এটা পাওয়া গেছে গ্রেটার দেন 0, মানে পজিটিভ ভ্যালু এসছে। পজিটিভ ভ্যালু এসছে মানেটা কি? x ইকুয়াল টু 18/13 এতে fx এর মিনিমাম ভ্যালু আছে, সেই কারণেই f ডবল ড্যাশ এক্সটা পজিটিভ এসছে। তো আমরা কি করব? আমরা ওয়াইটাকে বার করছি। কোত্থেকে বার করবো? না, এখান থেকে আমরা ওয়াইটা বার করছি। ওয়াই ইকুয়াল টু কত পাওয়া গেছিল? 6 মাইনাস 3x বাই 2 পাওয়া গেছিল।
ওয়াই ইকাল টু পাওয়া গেছিল 6 মাইনাস 3x বাই 2। এখানে আমরা x এর জায়গায় 18/13 বসাবো, 18/13 বসাবো, বাই দিয়ে 2। এখান থেকে আমরা y এর ভ্যালুটা বার করছি। মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এটা হচ্ছে 54/13 বাই দিয়ে হচ্ছে 2। এটাকে যদি এলসিএম করে মাইনাস করা যায় 78 মাইনাস 54/2, তাই 24/13। এখানটায় 2 রয়েছে, 2টাকে লেখা যেতে পারে 1/2, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 12, তাহলে হচ্ছে 12/13। তাহলে আমরা ওয়াইটা পেয়ে গেলাম 12/13। এবার আমাদের মিনিমাম ভ্যালুটা কত হবে সেটা বার করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মিনিমাম ভ্যালু বার করতে হবে। তাহলে এখানটা লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মিনিমাম ভ্যালু এক্স এর জায়গায় আমরা কত বসাবো? এখানটা বসাবো 18/13, মানে 18/13 তার স্কোয়ার। ওয়াই এর জায়গায় বসাবো 12/13 তার স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে 169, 18 স্কোয়ার করলে কত হবে? এটা হয়ে যাবে 324, এখানটা হচ্ছে 144। তাহলে 324 আর 144 কে প্লাস করতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 468/169। তো এখানে আমরা 13 দিয়ে ক্যান্সেল করছি, 13 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 36 পড়ে থাকবে, এখানটা পড়ে থাকবে 13, তাহলে হচ্ছে 36/13। মিনিমাম ভ্যালু হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 2x প্লাস 3y ইকাল টু হচ্ছে 4। তাহলে বলছে এক্স ওয়াই এর ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুটা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বার করছি, তোমরা ওয়াইটাও বার করতে পারো। এখানটা হয়ে যাবে 4 মাইনাস 3y, 4 মাইনাস 3y বাই 2। তো আমাদের এক্স ওয়াই এর মিনিমাম অথবা ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছিল। তো এখানে আমরা এক্স এর জায়গায় বসিয়ে দেবো 4 মাইনাস 3y বাই 2। এটা হচ্ছে ফাংশন অফ ওয়াই। তো মাল্টিপ্লাই করলে কত হবে? 1/2টা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে 4y মাইনাস 3y স্কোয়ার। তো এফ ড্যাশ ওয়াই কত হবে? এফ ড্যাশ ওয়াই হয়ে যাবে 4, এখানটা হচ্ছে 6y। আচ্ছা, নেক্সট আমরা এফ ডবল ড্যাশ ওয়াই বার করছি, এটা কত হবে? 1/2, এখানটায় পাওয়া যাবে -6, তাহলে ক্যান্সেল করলে হচ্ছে 3, তাহলে পাওয়া যাচ্ছে -3। তোমরা সবার আগে এফ ড্যাশ ওয়াইটাকে 0 ধরছি, তো এফ ড্যাশ ওয়াইটাকে 0 ধরলে এখানটা হচ্ছে 1/2, 4 মাইনাস 6y ইকাল টু 0। 1/2টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে কত হবে? 4 মাইনাস 6y ইকাল টু 0, তাহলে -6y ইকাল টু হবে -4, মাইনাস সাইনটা ক্যান্সেল হবে, y ইকাল টু হয়ে যাবে 4/6, ক্যান্সেল করলে পড়ে থাকছে 2/3, তাহলে আমরা ওয়াইটা পাচ্ছি 2/3। তাহলে এফ ডবল ড্যাশ ওয়াই অ্যাট ওয়াই ইকাল টু 2/3 কত হবে? এফ ডবল ড্যাশ ওয়াই এর ভ্যালুটা এসছে -3, এটা হবে -3। তো -3 মানে এটা হচ্ছে লেস দ্যান 0। তাহলে বলা যেতে পারে y ইকাল টু 2/3 এই ভ্যালুর জন্য এফ ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু আছে। এটা যেহেতু নেগেটিভ পাওয়া গেছে, তাহলে বলা যেতে পারে ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা আমাদের বার করতে হবে। তো আমরা ওয়াইটা তো পেয়ে গেছি, আমাদের এক্সটাও বার করতে হবে। তো আমরা এক্সটা কি করে বার করবো? এখান থেকে আমরা এক্সটা বার করছি। এখানে ছিল এক্স ইকাল টু 4 মাইনাস 3y বাই 2, এক্স ইকাল টু 4 মাইনাস 3y বাই 2। তো এখানে আমরা ওয়াইয়ের জায়গায় 2/3 বসাবো, 3টা ক্যান্সেল হবে, তাহলে হচ্ছে 4 মাইনাস 2/2, তাহলে হচ্ছে 2/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1, এক্সটা আমরা পেয়ে গেলাম 1।
তাহলে এক্স ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হতো, তো আমরা এক্স এর জায়গায় এখানে 1 বসাবো, ওয়াই এর জায়গায় বসাবো 2/3। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা হয়ে যাচ্ছে 2/3। এটা হচ্ছে আনসার। এখানে বলছে যে এটার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর ডিফারেন্সটা হচ্ছে 108। এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা এখানে এফ এক্স ইকাল টু ধরে নিচ্ছি এক্স কিউব মাইনাস 27x প্লাস 108। এফ ড্যাশ এক্স বার করবো, তাহলে এখানটা হচ্ছে 3x² মাইনাস 27। এফ ডাবল ড্যাশ এক্স বার করছি, তাহলে এটা হয়ে যাবে 6x। তো আমরা এফ ড্যাশ এক্স ইকাল টু 0 ধরে নেব, তাহলে এখানটা হচ্ছে 3x² মাইনাস 27 ইকাল টু 0। তাহলে পাওয়া যাচ্ছে 3x² ইকাল টু 27। তাহলে x² ইকাল টু হবে 27/3, ক্যান্সেল করলে পাওয়া যাচ্ছে 9। তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে +-3। তোমরা এফ ডাবল ড্যাশ এক্স অ্যাট এক্স ইকাল টু +3 বার করে দেখছি। তো এফ ডাবল ড্যাশ এক্সটা কত ছিল? এটা ছিল 6x। এখানে x এর জায়গায় +3 বসবে, তাহলে এখানটা কত হচ্ছে 18 হচ্ছে, মানে গ্রেটার দেন 0 হচ্ছে। আবার এফ ডাবল ড্যাশ এক্স অ্যাট এক্স ইকাল টু -3 কত হচ্ছে? এটা হচ্ছে 6 ইন্টু -3, তাহলে হয়ে যাচ্ছে -18, মানে লেস দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকাল টু 3-এতে এফ এক্স এর মিনিমাম ভ্যালু আছে, কারণ এটা পজিটিভে পাওয়া গেছে। আর এক্স ইকাল টু -3-এতে এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আছে, কারণ এটা নেগেটিভে পাওয়া গেছে। তাহলে এফ এক্স এর মিনিমাম ভ্যালুটা কত হবে? এফ এক্স মিনটা কত হবে? এফ এক্স কত ছিল? এটা ছিল x³ মাইনাস 27x প্লাস 108। x³ মাইনাস 27x প্লাস 108। তো এখানে আমরা x এর জায়গায় +3 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 3³ মাইনাস 27 ইন্টু 3 প্লাস 108, তাহলে হচ্ছে 27 মাইনাস 81 প্লাস 108। তাহলে এখানটায় মাইনাস করলে কত হবে? এখানটা মাইনাস করলে হয়ে যাচ্ছে +27, তাহলে হচ্ছে 54। তাহলে মিনিমাম ভ্যালুটা হচ্ছে 54। এবার আমরা এফ এক্স এর ম্যাক্স বার করব, ম্যাক্সিমাম ভ্যালুটা বার করব। কত হবে? x³ মাইনাস 27x, x³ মাইনাস 27x প্লাস 108। এখানে আমরা x এর জায়গায় -3 বসাবো, তাহলে এখানটা হচ্ছে -27, এখানটা হচ্ছে +81 প্লাস 108, তাহলে এখানটা হয়ে যাবে 162। প্লাস মাইনাস করলে 162 পাওয়া যাবে। তাহলে লাস্টে আমাদের এফ এক্স ম্যাক্স আর এফ এক্স মিন এর মধ্যে ডিফারেন্সটা বার করতে হবে। ম্যাক্সটা পাওয়া গেছে 162 আর মিনটা পাওয়া গেছে 54, তাহলে মাইনাস করলে হচ্ছে 108। তো আমাদের এটাই দেখাতে বলেছিল যে ম্যাক্স আর মিনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 108। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্ট এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।